গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল উইথ টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে। নিজেরা ভীষণ সাবধানে থাকবে, বাইরে রাস্তার জিনিস একদম খাবে না, আর সবসময় না সুতির জিনিস পরবে, জানো তো। আর বাইরে যাদের যেতেই হবে, বেরোতেই হবে, অবশ্যই সানগ্লাস আর ছাতা ইউজ করবে। আর অনেকটা করে জল খাবে, অন্তত প্রত্যেক দিন 10 গ্লাস জল খেতেই হবে। এইটুকু তোমাদের সামনে একটু বলে দিয়ে আমি আমার ভিডিওটা আরম্ভ করলাম। কারণ এই গরমে বন্ধুরা আর পেরে উঠছি না গো, যে নিজের মনে মনেই ভাবি যে কি ভিডিও দেবো বন্ধুদের, রান্নাঘরে ঢুকতেই তো কষ্ট হচ্ছে। আর দেখো, আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ, তখন একটু এইরকম গরম হলেও কালবৈশাখী, একদম কালো করে বিকেল থেকে দুপুর থেকে মেঘ কালো করে এলো, তারপরে কালবৈশাখী হলো, বৃষ্টি হলো, সারাটা মানে বেশ একদম ঠান্ডা হয়ে গেল বিকেল থেকে রাত পর্যন্ত। আবার তারপরের দিন আবার গরম তো হবেই গরমকালে, ঠিক আছে। কিন্তু এই এই কোন যুগের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সত্যি আমরা জানি না, যে কিভাবে গরমটা পড়েছে। একটা কালবৈশাখী নেই, কিছু নেই। আর এর জন্য আমরাই দায়ী গো। প্রচুর পরিমাণে আমরা গাছপালা কেটে একদম মানে শেষ করে দিয়েছি, সর্বত্র গাছপালা কাটছে। আর ফ্ল্যাট, বড় বড় ফ্ল্যাট হচ্ছে, মাল্টি স্টোরেজ বিল্ডিং হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে। মানে আমরা ভবিষ্যৎটা চিন্তা করছি না। এইভাবে যদি চলতে থাকে কেউ আমরা বাঁচবো বলো? এসি পর্যন্ত কাজ করে না। যাই হোক, আজকে রান্নাঘরে তো বন্ধুরা যেতেই হবে। তা যাবো আজকে, তোমাদের একটু একটা পটল বাটার রেসিপি দেখাবো। আর আমি একদম পাঁচ আনাজ দিয়ে আমি একটা ঝোল করে রেখেছি। সেই ঝোল আর মাছ ফাছ যা থাকবে। তা ঝোলটা আমার করা হয়ে গেছে। যদি পারি তোমাদের সঙ্গে একবার রান্নাঘরে গিয়ে শেয়ার করে দেবো। হ্যাঁ, চল। এই হচ্ছে আমাদের হিরণ ভাই, একদম বেকারি থেকে ডাইরেক্টলি কেক বিস্কিট এনে আমায় দেয়। এই হচ্ছে আমায় বাপুজি বিস্কুট দিচ্ছে। এখানে 8খানা কেক আছে। আমরা কালকে এক জায়গায় যাব, সেই কারণে ও আমাদের আগে থাকতে বলে রাখি। ওর ফোন নাম্বার থাকে, ওর দেশে গেলে আমার সঙ্গে যোগাযোগ থাকে, আমার সঙ্গে অনেক দিনের সম্পর্ক। আর ও যেচে জিজ্ঞেস করে যায় আমার কি লাগবে না লাগবে। তো আমি বাইরের দোকানের কিছু খাই না, সব ওর থেকে নিই, এবং যখন দরকার হয় আগে থাকতে বলে দিই। এই হিরণ ভাই আমাদের একটা বড় জায়গা। এই যে বন্ধুরা, তোমাদের বলছিলাম না যে 5 আনাজের ঝোল করে রেখেছি। এই যে 5 আনাজের ঝোলটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তারপরে আমি আবার আসছি। তোমাদের ওই পটল বাটার রেসিপিটা একটু ইচ্ছে আছে, এই গরমের দিনে না খেতে ভালো লাগে খেতে, তোমরা করে দেখো। হ্যাঁ, সেই রেসিপিটা একটু শেয়ার করে দেবো। এখন তো বাজারে প্রচুর পটল, আর পটলের না তরকারি, পটলের ডালা, এইসব খেতে খেতে পুরো সবাই তোমরা বোর হয়ে গেছো, আমিও বোর হয়ে গেছি তার সঙ্গে সঙ্গে। সেই জন্যে চেষ্টা করছি একটুখানি পটল বাটা করার, জানো তো। সেই পটলটাকে আমি দেখো কিছুই করিনি, পটলগুলো অল্প অল্প করে খোলা ছাড়িয়েছি। খোলা ছাড়িয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে গ্রাইন্ডারে বেটে রেখে দিয়েছি। এইটুকুই কাজ করেছি, আর কিছু করিনি। এইবার আমি এটা কিভাবে করি তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিচ্ছি। তোমরা করো কি? অনেকেই করে বোধহয়। যাই হোক, আমি এটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। অল্প করে একটু তেল দিলাম। হ্যাঁ, তোমরা যদি পটলে আরেকটু, পটলে কিন্তু এমন একটা সবজি না, একটু তেল ছাড়া ভালো লাগে না খেতে। তা যাই হোক, আমি তো একটু কম তেলেই করছি ইদানিং। তা তোমরা যেমন তেল দেবে এই একটু তেল দিয়ে দিলাম। এইবার তেল দিয়ে বন্ধুরা একটুখানি আমি দেখো এই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, এবার একটু শুকনো লঙ্কা, এই কালো জিরের ওপরে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার দেবার পর এতে আমি একটুখানি রসুন, দেখো রসুন একটু থেতো করে রেখেছি, এই 5 কোয়ার মতো রসুন থেতো করে রেখেছি, এইটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে এটা খুব ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ,
রসুনটাকে আর এই কালো জিরে আর শুকনো লঙ্কা ভীষণ ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপরে এই যে পটলটা ভেজে রেখেছি এই পটলটা দিয়ে দিলাম। এতে কিন্তু বন্ধুরা একটু বুঝে শুনে ঝালটা দিও, কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, আবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। হ্যাঁ, তারপরে বেশি মনে হয় আর ঝাল লাগবে না, তাও একটু আমি একটু গুঁড়ো লঙ্কা দেবো, তোমরা যদি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দাও তো দেবে। আমি এতে একটু হলুদ দেবো। হ্যাঁ, দেখো একটু নুন হলুদ সব আমি দিয়ে দিচ্ছি। এই যে একটু নুন দিয়ে দিলাম, মানে পরিমাণ মতো আর কি নুনটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, করে দেখো, গরম ভাতে কিন্তু দারুণ লাগবে জানো খেতে। এটা আমি প্রত্যেক বছরই করি, তাই এবছর যখন করছি তখন ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর অল্প করে আমি হলুদ দিয়ে দিলাম এতে। এইবার এইটা এইটা একটুখানি ভালো করে নাড়াচাড়া করতে হবে। যখন দেখবে কড়া থেকে উঠে আসছে তখন তোমরা জানবে যে এটা হয়ে গেছে। আর অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলেই এই পটল বাটাটা রেডি। আর খেতে গরম ভাতে অসাধারণ লাগে। যারা যারা করোনি একবার করে খেও, ভালো লাগবে। হ্যাঁ, ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমি আবার ফিরে এলাম। প্রচণ্ড গরম, এই গরমে যে কি শ্যুট করব কি করব না করব ভেবে পাচ্ছি না। তবে দেখো, আমাদের পুরী যাওয়ার তোমরা তো জানো একটা কথা চলছিল, তা আমরা কালকে সকালবেলা বেরিয়ে যাচ্ছি। তাই একটু তোমরা তো জানো শেষ মুহূর্তে আমার গোছগাছ হয়, আমি কখনো আগে থেকে গোছগাছ করি না, এই জন্যে দাদার কাছে খুব বকুনিও খাই। কিন্তু কি করবো বলো, আর ভালো লাগে না, বিশেষ করে এই গরমে তো মোটেই না। তা আমি একটু এই ব্যাগ ফ্যাগ গোছানোর জন্য একটুখানি কুঁড়েমি আমার কাজ করে, তার তো সময় নেই। এইবার যেতেই হবে। এই কিছুদিন আগে বলো পুরী থেকে ঘুরে এলাম, আবার এই গরমে আমি কখনো এই গরমে পুরী যাওয়াটা আমি একদম পছন্দ করি না। কিন্তু এটা তো একটা, তোমরা জানো সবাই, দাদাও একটু তোমাদের বলে দেবে, তা যেতেই হবে। তা আরম্ভ করে দিলাম। বেশি কিচ্ছু নেব না জানো, বেশি দিনের ট্যুর নয় তো, একদম সাধারণ জিনিস নিয়ে যাচ্ছি, গায়ে যাতে ঠেকাতে পারি এই জন্যে বলছি, একদম সাধারণ জিনিসপত্র নিয়ে যাচ্ছি। তারপরে আমাদের তো বিয়ের তারিখ তোমরা জানো 20 তারিখ, তার সেই দিনও একটুখানি সেলিব্রেট করার ইচ্ছা আছে, যদিও আমরা বাড়িতে আগেই করে নেব, করে নিয়ে ওখানে যাব। কারণ দেখো ওখানে তো আর কেক টেক কাটা অমুক তমুক এইগুলো তো পসিবল হয় না। তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো, কিভাবে আমরা ভিডিওগুলো দিই, তা তোমরা দেখতে থাকো। তা দাদা আবার যদি কিছু ব্যাগ গোছাতে গোছাতে বলে দেবে। আজকে আমরা তৈরি হচ্ছি, কেন তৈরি হচ্ছি তোমাদেরকে দিন 4-5 আগের একটা এপিসোডে বলেছিলাম যে আমরা ডলফিন গ্রুপের প্রেসিডেন্ট হঠাৎ করে আমাদেরকে ইনভাইট করেন। আজ থেকে প্রায় 20-25 দিন আগে, মেয়েরা জাস্ট এসেছে, তখন হঠাৎ করে মেসেজ আসে যে আপনারা আমাদের পুরী ডলফিনের একটু শ্যুট করুন না, করে একটু ইউটিউবে ছাড়ুন। তো আমি বললাম আপনি কিরাম চাইছেন? বলছে আপনারা যেমন ব্লগে ছাড়েন। এখন দেখুন, এই নভেম্বর মাসেই আমি ঘুরে এসেছি পুরী, কারণ আমাদের পরের দিকে হয়তো সময় লাগবে, সেই জন্য আমি ডিসেম্বর এন্ডে প্রতি বছর গেলেও এবারে আমি একটু আগে ঘুরে এসেছি। কিন্তু ঘোরা হয়ে গেছে, এক্ষুনি আমার কোনো যাওয়ার প্ল্যানিং নেই। তখন উনি বললেন যে না না, আপনি আমাদের করুন। আমি তাহলে আমার অ্যাকোমোডেশন ইত্যাদি সব আপনি দেখুন। বললে হ্যাঁ, আমার তো লাক্সারিয়াস হোটেল, আমার পুরো হোটেলটাই এসি, সুতরাং আপনাদের কোনো অসুবিধা হবে না, এটা আমরা স্পন্সর করব। আমাদের সঙ্গে মানে লাইফস্টাইল উইথ টিঙ্কুর সঙ্গে ডলফিন গ্রুপ মানে অল ওভার ইন্ডিয়া যে ডলফিন আছে, সেই ডলফিন গ্রুপের ইনি হচ্ছেন প্রেসিডেন্ট মিস্টার ঘোষ। তো উনি আমায় বললেন যে স্পন্সরিংটা আমাদের, থাকা খাওয়া ইত্যাদি সব আমাদের, আপনারা শুধু শ্যুট করবেন আর ব্লগে ছাড়বেন। আমি ঠিক আছে, আমার অসুবিধা নেই। তাহলে আমি কি টিকিট কাটবো? বলে হ্যাঁ, আপনি টিকিট কেটে আমায় পাঠান, আমি আপনাদের কনফার্মেশন বুকিং দিয়ে দিচ্ছি। তারপরে উনি সব ব্যবস্থা করলেন। আমরা মোটামুটিভাবে রেডি হয়ে গেলাম যে আগামীকাল সকালবেলা ধৌলিতে চেয়ার কারে টিকিট পেয়েছি, চেয়ার কারে আমরা যাচ্ছি। কালকে প্রায় সন্ধ্যের কাছাকাছি আমরা পুরী পৌঁছে যাব। এবার কাল রাত্রির, পরশু 20 তারিখ সারাদিন, যেদিন আমাদের বিয়ের তারিখ, 40 বছর বিবাহবার্ষিকী, 21 তারিখ 20-21 ওখানে থাকা, এবং 22ও প্রায় সারাদিন থাকবো।
রাত 10টায় গরিব রথ ধরে আমরা রওনা দেবো, যাতে 23 তারিখ ভোরবেলা আমরা শালিমার পৌঁছে যাই, রিটার্ন জার্নি। তো আমার দায়িত্ব তোমরা জানো, প্রতিবারের আমরা যে গোছানো সেটা আমি করি। আর গোছাতে গেলে বৌদি মোটামুটি বার করে দেয়, এবার সেগুলোকে সাইজ করি। এবারে আমি খুব একটা বড় লাগেজ করছি না, কারণ 3 দিনের জার্নি, 1 দিন জার্নি আর 3 দিন থাকা, টোটাল 4 দিনের জন্যই একটা সুটকেস আর একটা ব্যাগ নিয়েছি। এতে খাওয়া দাওয়া, ইলেকট্রিক্যাল গ্যাজেটস, টুকটাক ড্রাই ফ্রুটস, ওষুধ, বৌদির টয়লেটস ইত্যাদি চলে যাবে। আর এতে শাড়ি, কাপড় চোপড় যা আছে, আমার প্যান্ট জামা, এগুলো সব আমরা নিয়ে যাচ্ছি। তবে খুব সিম্পল, কোনো সাজুগুজু কেস নেই। যেটা তোমরা নভেম্বরে দেখেছো আমরা খুব সাজুগুজে ঘুরে বেরিয়েছি, সেটা কিন্তু এবারে হবে না, কারণ আমরা কাজে যাচ্ছি। কি কাজ বলে দিয়েছি। তো এই অনুযায়ী আমরা প্ল্যান করে এইসব গোছাতে আরম্ভ করেছি। অলমোস্ট হয়ে গেছে, শুধু আমরা এখন লিস্ট অনুযায়ী মিলিয়ে দেখে নেবো যে আমরা সব ঠিকঠাক নিলাম কিনা। তো এই হচ্ছে আমাদের টোটাল প্ল্যানিং, তোমাদের শেয়ার করলাম। প্রতিবার আমরা করি, চলো 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 বেরিয়ে পড়ি। এবার কিন্তু আমরা দীঘায় যাচ্ছি না, পুরী যাচ্ছি। পরপর চলে, এটা ঈশ্বর দিয়েছেন, কপালে ছিল, তাই আমরা যাচ্ছি। তোমাদের সবাইকে সঙ্গে নিয়েই যাচ্ছি। বিয়ের তারিখের সময় জগন্নাথের দর্শন পাবো, এটা একটা বিয়ের তারিখে, হ্যাঁ, বৌদি বলতে চাইছেন আমাকে, আমরা প্রভু জগন্নাথ দেব, আমার ইষ্টগুরু, আমার মহাপ্রভুর দর্শন পাবো। আমাদের 40 বছর বিবাহবার্ষিকী। শুধু এইটাই বলবো কায়মনা বাক্যে, আমরা যে কটা দিন বাঁচবো যেন সুস্থ শরীরে ভালোভাবে বাঁচি। আর যখন যাওয়ার হবে তখন তো উনি ডেকে নেবেন না, আমাদের তো কিছু করার নেই। কী অছিলায় ডাকবেন সেটাও তার অঙ্ক। তবে আমরা, আর তোমরাও ব্যাগ ব্যাগেজ রেডি করো, কারণ এই আমাদের সঙ্গেই যেতে হবে। কারণ আমরা চেষ্টা করব ওখানে যাওয়া থেকে যতটা পারি আমরা পুরীর ব্লগ তোমাদেরকে দেখাবো, এবং আমাদের চোখ দিয়ে, এই চোখ দিয়ে তোমরা দেখবে ওই ক্যামেরার মাধ্যমে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট। আমরা আজকের জন্য ব্লগটা শেষ করছি। অনুরোধ করছি আবার, প্লিজ সাবস্ক্রাইব করো। আর কমেন্ট না পড়লে আমাদের ভালো লাগে না। প্রত্যেকের কিছু কিছু আমাদের বন্ধু আছে যাদের না এলে আমাদের খুব কষ্ট হয় তাদের কমেন্ট। আজকের মতন রইল, টাটা অ্যান্ড গুড নাইট। বন্ধুরা দেখো, আজকে ডিনারে একটুখানি ম্যাগি করে দিচ্ছি, আর কিছু করছি না, শুধু ম্যাগি করছি। আর দেখো আমি কিভাবে ম্যাগিটা করি তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়েছি, আর এতে দেখো ছোট্ট ছোট্ট করে গাজর কুচি দিয়েছি, আলু দিয়েছি, আর একটু কড়াইশুঁটি দিয়েছি, দিয়ে এইগুলোকে ভালো করে ভাজছি। এরপরে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো। হ্যাঁ, এর ওপরে আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে এইগুলো যেমনি একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি কি করব তোমাদের সঙ্গে আসছি আবার। এরপরে আমি দেখো এই ম্যাগিগুলো দিয়ে দিলাম। এই যে ম্যাগিটা একটুখানি ভেঙে নিলাম, এই যে দিয়ে দিলাম। তোমরা হয়তো অনেকেই করো, কিন্তু এইভাবে যারা করো না তারা একবার খেয়ে দেখো, খুব সুন্দর খেতে লাগে। এইখানেই দেখো এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, একটু বেশি করে আমি জল দিয়ে দিলাম। এবার এটা ফুটুক, এতে অল্প করে একটু মিষ্টি দেবো, যখন হয়ে যাবে অল্প একটু বাটার দেবো, একটু ম্যাগি মশলাটা তো দেবই, দিয়ে তারপরে আমি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই ম্যাগিটা সেদ্ধ হয়ে গেল, এবার আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ঝালের জন্য। এরপরে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেব। ম্যাগি করতে গেলে সবাই তো ম্যাগি মশলা তোমরা দাও, সেটা এটা আর বলার কিছু নেই। আমাদের বাড়িতে না খুব একটা ম্যাগিটা কি হয় না, তা এই মেয়েরা এসেছিল একদিন, ওরা খেয়েছিল, তা একটু ম্যাগি পড়ে আছে। আর কি বলতো, এটা ওটা করতে গিয়ে এত দেরি হয়ে গেছে, মনে হলো যে যাকে আজ আর খেতে কিছু করবো না, অল্প করে একটু ম্যাগি করে নিয়ে দাদাই বেশিটা খাবে, আমি একটুখানি খাবো। আমি খুব একটা এই ম্যাগি ট্যাগি পছন্দ করি না। তারপরে তো জানো তোমরা, এখন একটুখানি ডায়েটে আছি বলে চেষ্টা করছি, খুব যে করতে পারছি তা নয়, ওই আর কি একটু চেষ্টা করছি। নুনটা দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখো আমি দাদাকে এইখানে তুলে দিচ্ছি, দাদাই খাবে, আমার জন্য অ্যাকচুয়ালি আমি করিনি এটা।
অল্প করে কড়াইশুঁটি ছিল। দেখো না কি হয়েছে বলো তো, কড়াইশুঁটি না আমি এনেছিলাম জানো, তোমাদের কি করে সারা বছরের জন্য স্টোর করব সেই জন্যে কড়াইশুঁটি আমি কিনে এনেছিলাম। কিন্তু দুঃখের ব্যাপার সেই সময় মেয়েরা এসে গেছে, এবার এসে যাওয়ার পর না আমি আর কড়াইশুঁটিটা মানে তোমাদের দেখাতে পারিনি যে সারা বছরের জন্য কিভাবে আমি কড়াইশুঁটিটা স্টোর করে রাখি। এখন কি আর কড়াইশুঁটি পাবো বলো না, এখন তো পাবো না। যাই হোক এবছরে আর হলো না। কি করে এই দেখো এর ওপরে একটু বাটার দিয়ে দিলাম, আমারটাই বাটার দিলাম না, দাদাকে একটুখানি বাটার দিয়ে দিলাম, দিয়ে এইভাবে খেয়েও হ্যাঁ খুব ভালো লাগবে।